গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু ঠান্ডাটা কম, বেশ ভালোই লাগছে। সোয়েটার টোয়েটার গায়ে দিতে হয়নি, বেশ আরাম লাগছে। এই রকম থাকুক, একটু গরম একটু ঠান্ডা, ঠিক আছে। বাবা, মাঝখানে 2-3 দিন যা ঠান্ডা পড়েছিল না, মানে কিছুই করতে পারছিলাম না, যেন এত ঠান্ডা। তো চলো, আজকে আমি আমার কন্টেন্টকে নিয়ে চলে এসেছি। আর আমার কন্টেন্ট কে, সেটা তো তোমরা সকলেই জানো। হ্যাঁ, রোহন, লিসান, সোনামা, মারিয়াম, এদের নিয়েই তো ভিডিও করি, তাই না? তো এদের নিয়েই কিছু কথা বলার জন্য আবার তোমাদের কাছে চলে এলাম। বাবারে বাবা, সত্যি কেউ কেউ তো আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি কী করব বলো? আমি যদি না ভিডিও বানাই তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তো চলো, যেটা বলতে এসেছি সেটাই বলি। বাবারে বাবা, রোহন আর লিসান দুজনে মিলে বসে একটা ভিডিও দিয়েছিল কালকে সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় ভিডিওটা দেখার পরে ভেবেছিলাম ভিডিওটা করে রাখবো, কিন্তু শেয়ার করে রাখা হয়নি। চলে গেছিলাম মেলায়, মিমিকে নিয়ে একটু মেলায় গেছিলাম, সেখানে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইসব করতে করতে আর ভিডিও করা হয়নি। বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কালকে, খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, সেই জন্য কালকে আর ভিডিওটা করা হয়নি। তো এখন বসলাম করতে, সকাল থেকেও সময় পাইনি। তো সেখানে রোহনের বাড়িতে লিসান সোনামাকে দিতে এসেছে। সোনামা সারাদিনই স্কুল থেকে বেরিয়ে আসার পর থেকে লিসানদের বাড়িতেই থাকে, কারণ রোহন এখানে একা থাকে। রোহনের পক্ষে চান করানো, খাওয়ানো, সব কিছু করে রাখা, তার সাথে আবার একটা পোষ্য, সব মিলিয়ে রোহনের সোনামাকে টেক কেয়ার করার থেকে লিসানের বাড়িতে ভালোভাবে থাকতে পারবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সব কিছু দেখতে গেলে তো হবে না, নিজেও তো সে অসুস্থ, তাই না? তারপরে আবার একটা পোষ্যকে নিয়ে এসেছে। তো একেরামে হয় না, তার মধ্যে আবার সুগ্রীব দোসর করেছে রোহন, কিছু তো বলার নেই। বললেই কিন্তু বিপদ। বাবা গো, আমি আর কিছু বলবো না, বাবারে বাবা। কারণ রোহন কিন্তু বাচ্চার বাবা, মাথা দিয়ে কাজ করে, মুখ দিয়ে নয়। আমার এই ডায়লগগুলো কিন্তু রোহনের দারুণ লাগে, দারুণ। তো তার সাথে সাথে একটা কথাই বলবো, বাচ্চাটার যত্ন যদি 19-20 হয়েছে, তাহলে কিন্তু আমরা বলতে ছাড়বো না কেউ। এটা কিন্তু আমরা বলতে ছাড়বো না। সোয়েটার না পরিয়ে ভিডিও বানাচ্ছ, বললে কিন্তু বলবে কড়া রোদ্দুরে বসে বানাচ্ছি, এখানে বসে বানাচ্ছি। নিজের গায়ে তো একটা জ্যাকেট ছিল, সেই জ্যাকেটটা তুমি পরেছিলে কেন? কড়া রোদ্দুরে যদি বসে তো তোমরা ভিডিও বানাও, তা তোমার গায়ে কেন জ্যাকেট থাকবে? সোনামার গায়ে শুধু একটা জামা, তার মানে স্কুলেই এসেছে ও শুধু ওই জামাটা পরে, তাই না? ও সোয়েটার টোয়েটার কিচ্ছু না পরেই এসেছিল। যদি সোয়েটার পরে আসতো তাহলে ওর গায়ে সোয়েটারটা দেখতে পেতাম না, সেটা ছিল না। তো সেই জন্য বলছি, বাচ্চাটাকে কিন্তু একটু সাবধানে রেখো। সোনামার ঠান্ডা লেগে যাবে, সোনামার জ্বর হবে, এগুলো কি তোমাদের মাথায় আসে না? তো যতই কড়া রোদ্দুরে থাকুক, অন্তত একটা ফুল হাতা গেঞ্জি যেগুলো বেরিয়েছে বা অনেকে দিয়েওছে, ফ্লানেলের যে জামাটা, ফুল হাতা জামা, ফুল প্যান্ট, একই রকম জামা প্যান্ট, ওইগুলো ওকে পরিয়ে রাখো। একটা শুধু জামা পরিয়ে রাখলেই হবে না, তাও ওটা একটা সিনথেটিক জামা, ওইগুলো পরিয়ে রাখলে হবে না কিন্তু। তো সেই জন্য স্কুলে পাঠানোর সময়ও ওকে ফুল প্যান্ট, মোজা, ফুল হাতা জামা, সোয়েটার সব পরিয়ে পাঠাতে হবে, কারণ প্রচণ্ড হাওয়া, রোদ্দুর থাকলেও কিন্তু প্রচণ্ড হাওয়া। তো সেই হাওয়াটা কিন্তু ওর নাক কান মানে দিয়ে কিন্তু ঢুকবে এই নাকের কানে, এখানে। নাকটা তো আর কিছু করা যায় না, কানটা অন্তত বন্ধ করে রাখার জন্য একটা টুপি বা রুমাল মাথায় বেঁধে দেওয়া দরকার। তো যাই হোক, অনেকটা বেলায় তোমরা কি করছিলে রোদ্দুরের মধ্যে বসে, তাই জন্য নাকি ওর গায়ে সোয়েটার নেই, কিন্তু বাবার গায়ে কিন্তু একটা জ্যাকেট ছিল। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সন্ধেবেলায় রোহনের ঘরে দিতে এসছে লিসান বাচ্চাটাকে। কিন্তু সারাক্ষণ লিসানের কাছেই বাচ্চাটা রয়েছে, ভালোই লাগছিল। কিন্তু মাঝে মধ্যে রোহন যে একটু কুটুস কুটুস করে কথাগুলো বলছিলে না, সেগুলোও শুনতে কিন্তু খারাপ লেগেছে। কারণ তুমি যাকে নিয়ে বলছিলে কথাটা, সে কিন্তু তোমার থেকে অনেক বড়, অনেক বড়, ঠিক আছে? তো সেই জন্য একটু বড়দেরকে রেসপেক্ট করে কথা বলাটা তোমার উচিত, আমি মনে করি। কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোমার যেমন ভালোটা দেখলে ভালো বলে, খারাপটা দেখলেও কিন্তু খারাপ বলে। এটা কিন্তু তোমায় মেনে নিতে হবে। তো যাকে তোমার ভালো লাগবে না তাকে তুমি তোমার মুখ থেকে না, মাথা থেকে কথা বলে দেবে, সেটা কিন্তু ঠিক নয় রোহন। কারণ উনি তোমার থেকে অনেক বড়। তুমি যাকে নিয়ে বলেছো সে কিন্তু বোঝে, নাম না বললেও কিন্তু আমরা বুঝতে পারি কে কাকে কী কথা বলছে, ঠিক আছে? আর নাম নিয়ে কথা আমরা খুব একটা বলতে চাই না। তো সেখানে দাঁড়িয়ে অনেকেই কিন্তু নাম ধরে ধরে তুলে তুলেই কথা বলে দেয়, কিন্তু এটা বলাটা ঠিক না। এটাতে কিন্তু তাকে বেশ ভালো রকম অপমানিত হতে হয়। তো আমার নাম ধরে যেমন ভিডিওটা করে দিয়েছে, সেরকম আমি কিন্তু নাম ধরে ভিডিও করতে চাই না, কারণ খুব একটা করি না, ভালো লাগে না। তো তুমি যে কথাগুলো বলছিলে, এর আগের দিন তুমি যে কথাগুলো বলার পর ভিডিওটাকে ডিলিট করে দিলে, প্রাইভেট করে দিয়েছো বোধহয়। তো সেটাও কিন্তু শুনতে ভীষণ ভীষণ খারাপ লেগেছিল। তুমি কাকে বলেছো সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন তুমি যতই বলো না কেন যে আমি ওকে বলতে চাইনি, আমি তাকে বলতে চাইনি, তো সেটা বললে তো হবে না। সবাই বুঝতে পেরেছে তুমি কাকে বলেছো। যাই হোক, তুমি যাকেই বলো না কেন, সেই কথাগুলোও যেমন শুনতে ভালো লাগেনি, কালকের কথাগুলোও কিন্তু শুনতে ভালো লাগেনি। তো কার ঘর সংসার, কাকে কাকি নিয়ে ঘর সংসার করে, এগুলো
দরকার নেই তো তোমার তো এখন হিসাব করার কথা না। তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও, তুমি একজন ব্লগার। তুমি মানুষের পাশে, মানুষের দুঃখ মানে অসহায় মানুষদের পাশে থাকো, এটাই তোমার মেন কাজ। সেখানে দাঁড়িয়ে তুমি যদি কে তোমাকে নিয়ে কোন কথা কমেন্ট করলো, কে তোমার টাইটেল থাম্বনেল খারাপ দিল, হ্যাঁ বলবে তো অবশ্যই, কারণ যেটা খারাপ লাগবে সেটা বলার অধিকার সবারই আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মুখের ভাষাটা অন্তত ঠিকঠাক করো। এটা একটু শুনতে কালকে খুবই খারাপ, কালের থেকেও পরশু দিনকেও খারাপ লেগেছে, কালকেও খারাপ লেগেছে। তো ওই ভিডিওটা তুমি যে ডিলিট করে দিয়েছো তার জন্য আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমি ভাবছিলাম এই ভিডিওটা যাকে নিয়ে তুমি করেছো সে যখন তোমায় দেখবে তখন তার মনের মধ্যেটা কী হবে, এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে, তাই না? কারণ সে কিন্তু তোমার পাশে কি বলবো কীভাবে দাঁড়িয়ে আছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। কালকে লিসান তোমাকে নিশ্চয়ই বুঝিয়েছে, আর বোঝানোর পরেই তুমি কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দিয়েছো, তাই না? আর প্রাইভেট করেছো বলেই কিন্তু এখনও পর্যন্ত তোমার উপরে যে ভালোবাসাটা ছিল সেটা বেড়ে গেল, কমলো না, এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা ছেড়ে দেওয়ার পর কিন্তু কিছু মানুষ এই ভিডিওটা দেখেছে, প্রায় 3-3.5 মানুষ। আমি যতক্ষণ অবধি দেখেছি ভিডিওটা ততক্ষণে 3-3.5 মানুষ কিন্তু এই ভিডিওটা দেখে নিয়েছে। অনেকেই এটা আবার ডাউনলোডও করে রেখে দিয়েছে, তাই না? তো সেই জন্য বলছি যে মুখ থেকে কথা যদি একবার বেরিয়ে যায় সেই কথা কিন্তু ফেরত নিয়ে নেওয়া যায় না, এটা সবসময় মনে রাখবে। বলে ফেলা কথা কোনোদিন ফেরত নেওয়া যায় না, যতই তারপর তুমি মলম লাগাও না কেন সেই ঘা কিন্তু শুকোতে অনেক টাইম লাগে, অনেক। তো যাই হোক, সোনামাকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবসময় আমরা চেয়েছি। আর তার সাথে সাথে তোমার বন্ধুরা এখনও তোমার শত্রু। তুমি যতই তোমার বন্ধুদের ভালোবাসো না কেন, এখনও তুমি বলো যে আমি ওদেরকে খুব ভালোবাসি, আমি ওদেরকে খুব ভালোবাসি, ওরা কিন্তু তোমায় ভালোবাসে না। এটা নিশ্চয়ই তুমি এতদিনে বুঝতে পেরেছো। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তো কিছু বলার নেই। দেখেছো তো দেবশ্রী আন্টির ভিডিওতে সাথে সাথে এসে কমেন্ট করেছিল, ভেবেছিল দেবশ্রী আন্টি বোধহয় তোমার বিরুদ্ধে এবার জোর কদমে লাগবে, কিন্তু না, দেবশ্রী আন্টির যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট তোমাকে ভালোবাসে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবশ্রী আন্টি কিন্তু কড়া ভাষায় জবাব দিয়ে দিয়েছে তাদেরকে। তাদের আর সাহস হবে না তোমাকে নিয়ে এসে কোনো নোংরা কথা ওখানে বলার। তো বুঝতেই পারছো যে কতটা ভালোবাসা থাকলে পরে সে কিন্তু তোমার ওই রকম একটা ভিডিও দেখার পরেও তোমাকে নিয়ে একটা ভালো ভিডিও করতে পারে। বুঝতেই পারছো তো? মা, একেই বলে মা। মায়েরা সন্তানরা যতই বাজে কাজ করুক না কেন, মাকে ধরে পেটালেও তারপরে মা তার জন্য করার চেষ্টা করে, এটাই হচ্ছে মাদের নিয়ম। আর সেখান থেকে দাঁড়িয়ে তুমি যেভাবে বলেছো সেই কথাগুলো কিন্তু সত্যি প্রচণ্ড হার্ট হওয়ার মতো কথা, প্রচণ্ড। তো এখন যাকে নিয়ে তুমি আবার বলছো ভিডিও করব, আমি বলবো আর ভিডিও তুমি করবে না, একদম না। কাউকে নিয়ে তোমার ভিডিও করতে হবে না। যে ভিডিওটা দেখে তোমার খারাপ লাগবে শুধু সেই ভিডিওটা নিয়ে বলবে যে এরকম ভিডিও করবেন না আপনি, আপনারা, আমার এগুলোতে খারাপ লাগে বা আমার আপত্তি আছে, ব্যাস হয়ে গেল। কিন্তু তাকে নিয়ে অন্য কোনো রকম ভাষা ইউজ করে তুমি ভিডিও করবে না, এতে তোমার কিন্তু ফেস ভ্যালুটা খারাপ হবে, এটা তুমি মাথায় রেখো। অনেকেই তোমার ওই ভিডিওটা দেখে কিন্তু বলেছে রোহন এখন আর সেই রোহন, আগের মতো রোহন নেই, রোহন অনেক চেঞ্জ হয়ে গেছে, রোহনের কথাবার্তা খারাপ হয়ে গেছে, রোহনের দেমাক হয়ে গেছে, রোহনের ওই হয়েছে তাই হয়েছে। না, কিছু কিছু কথা খারাপ লেগেছে, আমারও লেগেছে, আমিও ভিডিওর মধ্যে বলেছি, যেমন ভিখারি এই কথাটা বলা শোনা আমারও খারাপ লেগেছে। আমি আমার ভিডিওর মাধ্যমে সেটা বলেছি যে রোহনকে ভিখারি বলাটা ঠিক নয়, কারণ রোহন তো সত্যিই ভিখারি নয়। রোহনের তো এটাই ইনকামের একমাত্র পথ নয় যে রোহন ওই মিথ্যা কথা বলে দর্শকদের কাছ থেকে টাকা চাইবে তার ভিডিওর মাধ্যমে। না, রোহনের যথেষ্ট আছে, রোহনের বাবারও যথেষ্ট আছে, আর রোহন একটা মাত্র ছেলে, অতএব রোহনের কিন্তু ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি নয়। আমি কিন্তু এটার প্রতিবাদ করেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি হাত পেতে সাহায্য চায় তার ভালোবাসার মানুষদের কাছে, সবসময় সেটা কিন্তু ভিক্ষা হয় না। অনেকেই ভিক্ষা করে, এই ইউটিউবে অনেকেই ভিক্ষা করে, মিথ্যে কথা বলে যারা ভিক্ষা নেয় তাদেরকে বলে ভিখারি, তাদেরকে বলা যায় ভিখারি। কিন্তু যারা সত্যিকারের চিকিৎসার জন্য পয়সা চায় তারা কিন্তু ভিখারি হতে পারে না। তার এই মুহূর্তে টাকা তোলার মতো জায়গা নেই, খরচ করার মতো জায়গা নেই, সেই জন্য সে তার ভালোবাসার মানুষদের কাছে হেল্প চেয়েছে। সরি। তো সেইখান থেকে দাঁড়িয়ে তাকে ভিখারি বলাটা সত্যি কিন্তু অন্যায়। আর স্ট্রাইক দিয়ে দাও এই কথাটাও কিন্তু খুব অন্যায়। আমার খারাপ লেগেছে, আমি সাথে সাথে বলেছি, আমার তো খারাপ লাগতেই পারে, কারণ আমাদেরকে স্ট্রাইক দিতে বলে সে নিজে তো বেঁচে যাবে না, তাই না? কারণ সেও তোমার ফটো ইউজ করেছে, সেও তোমাকে নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছে, তোমার মেয়ের ছবিও লাগিয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে তো সেও বাদ যাবে না, তাই না? তো আমরা যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, পজিটিভ ভিডিওর সাথে সাথে তোমার ভুল দেখলে পরেও কিন্তু আমরা কেউ বলতে ছাড়ি না, কেউ না। তো সেই জন্য শুধু ভুলটা দেখে বলবো, ঠিকটা বলবো না, এটা তো আমরা করি না, আমরা সবটাই বলি। তো সেই জন্য বলছি তুমি এখন কারোর কথার উত্তর দিতে বসো না, কারণ তুমি এই মুহূর্তে সুস্থ নাও, সেটা তুমি নিজেও জানো, আমরা প্রত্যেকে জানি, তোমার ভিউয়ার্সরাও জানে।
তো সেই জন্য বলছি যে যে যেরকমই ভিডিও করুক না কেন তুমি উত্তর দিও না। লিসান আছে তোমার পাশে বসে কথা বলার জন্য, লিসানকে সাথে নিয়ে বসে উত্তর দিও, ভাষা খারাপ করো না। তোমাকে যে রেসপেক্টটা সবাই করে সেই রেসপেক্টটা 2 মিনিটের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যেতে মানে লাগবে না, সময় লাগবে না, এটা মাথায় রেখো। 2 মিনিটে নষ্ট হয়ে যাবে। অনেক দর্শক এখন অনেকটাই পাল্টে গেছে। তারা কিন্তু অনেক কমেন্ট বক্সে গিয়ে গিয়ে তোমার নামে অনেক রকম বাজে কমেন্ট করে, আমার চোখে কিন্তু সেগুলো পড়ে। তো সেই জন্য বলছি যে করো না এই কাজগুলো করো না। তাতে তোমার যে 3.5 লাখের একটা চ্যানেল, সেই চ্যানেলটা মানে কি বলবো, একটা বাজে জায়গায় চলে যাক, সেটা আমরা কেউ চাইবো না, তাই না? আর সোনামা বড় হচ্ছে, সোনামাকে নিয়ে এখন অনেক চিন্তা ভাবনা তোমাকে করতে হবে, তুমি সেই দিকে ধ্যান দাও। বাড়িতে একটা পোষ্য নিয়ে এসছো, তাকে কিভাবে রাখবে, তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তাকে দেখভাল করা, এগুলোর পেছনে তোমাকে সময় দিতে হবে। তার সাথে নিজের ওষুধ, নিজের রেস্ট। তুমি তো রেস্ট মোটে নাও না, মোটেও তুমি রেস্ট নাও না। তুমি মানসিকভাবে সুস্থ করছো, কিন্তু শারীরিকভাবে তুমি কিন্তু সুস্থ এখনো পর্যন্ত হওনি। আর না হওয়ার জন্য তোমাকে টাইমলি ওষুধ খেতে হবে। আর এই ওষুধটা তুমি যদি মনে করো যে না আজকে আর ওষুধ খাবো না, কালকে খাবো না, পরশু খাবো, তাহলে কিন্তু এই রোগ আবার নিমেষের মধ্যে বেড়ে যায়। কারণ এই রোগ কিন্তু চট করে সেরে যায় না, একটু কমে আবার কিন্তু বেড়ে যায়। তো সেই জন্য বলছি যে নিজেকে সুস্থ রাখো, মেয়েটাকে ভালো করো। আর লিসানের মতো একটা পরিবার, লিসানের মতো একটা দাদা পেয়েছো, এটা তোমার বহু ভালো কাজের ফল পূর্ণ করেছো বলে তুমি এরকম লিসানের মতো একটা দাদা পেয়েছো। আর লিসানকেও বলবো যে রোহনকে সবসময়ের জন্য তুমি এইটুকু বুদ্ধি দাও, আমরা তো বলছি যে ও যেন কোনো ক্রিয়েটারকে নিয়ে কোনো বাজে ভিডিও না বানায়, তাতে ওর ফেস ভ্যালুটা খারাপ হচ্ছে। তার সাথে সাথে অনেক দর্শক কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে ওর প্রতি। তো সেই জন্য বলছি যে কেউ যদি খারাপ ভিডিও করে, খারাপ থাম্বনেল দেয়, তুমি সেটা নিশ্চয়ই তোমার ভিডিওর মাধ্যমে বলবে, এটা বলার অধিকার তোমার আছে, কিন্তু সাথে লিসানকে নিয়ে বসে বলো। কারণ তুমি একা ভিডিও করতে গেলে কি থেকে কি বলবে, আর সেটা নিয়ে একটা বাজে জিনিস তৈরি হবে মানে এর মধ্যে, সেটা কিন্তু ঠিক না, তাই না? এই 2-3 দিন ধরে যা চলছিল না, সত্যি খুব খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। কারণ তোমাদেরকেও দুজন বাজে কথা শুনতে হচ্ছিল, ক্রিয়েটারদের বাজে কথা শুনতে হচ্ছিল, সেগুলো কিন্তু খারাপ লাগছিল। বিশ্বাস করো, আমি তো ভিডিওই করতে পারছিলাম না যে আমি কি ভিডিও করব। প্রথম কথা, আমি অত প্রতিবাদের মতন করে ভিডিও করতে পারি না। এই প্রতিবাদ করতে বসে পড়লাম, ওই বললাম এটা কেন করেছো, ওটা কেন করেছো, আমি ওরকম করে ভিডিও আজ পর্যন্ত করতে পারিনি, পারবও না। হ্যাঁ, যদি কোনোদিন খুব মাথা গরম হয়ে যায়, কি থেকে কি বলবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি ভদ্রভাবে, ভালোভাবে, সুন্দর করে আস্তে আস্তে বুঝিয়ে তোমাদেরকে বলার। তো সেই জন্য বলছি মেয়ের দিকে ধ্যান দাও, মেয়েটাকে ঠিকমতো স্কুলে পাঠাও, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাও, তাড়াতাড়ি ঘুম পাড়াও, ঠিকমতো খাওয়া দাওয়া করাও, সব কিছু মিলিয়ে মেয়েটাকে নিয়ে সময় কাটাও। আর মেয়েটাকে নিয়ে প্রতিদিন ভিডিও দেবে। মেয়েটার খাওয়া দাওয়া, চান করা বলছি, তাকে স্কুলে তৈরি করা, তাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে বসিয়ে যে পড়াশোনা করছে সেগুলোও দেখাবে। তার সাথে ওকে বাড়িতে নিয়ে এসেও কিন্তু পড়াতে হবে। ওই যে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, আপনারা বলেছেন, কন্ট্রোভার্সি দিদিরা বলেছে বলে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, তা করলে কিন্তু চলবে না। তাকে কিন্তু বাড়িতে শেখাতেও হবে। তো তার জন্য একটা স্কুলের টিচার যারা পড়ায় তাদেরকেও একজনকে, যদি তোমার বাড়ির কাছাকাছি থাকে তাদেরকে একবার বলো যে আপনি যে কোনো একজন এসে আমার মেয়েটাকে একটু বাড়িতে শেখান, অ ক খ ABCD 1 2 এগুলো লেখাপড়া তো শিখতে হবে, তাই না? তো সেরকমভাবে ওকে তৈরি করো। সোনামার কথার জড়তাটা অনেকটা কেটেছে, আরও কাটাতে হবে। ওর সাথে কন্টিনিউ কথা বলো, ওকে নিয়ে ভিডিও বানাও। কে কি বলছে না বলছে ওসবের দিকে কান দিও না। আমাকে নিয়েও তো কতজন ভিডিও করে ফেলে, আমি দেখি না তাদেরকে, আর দেখলেও উত্তর দিই না। কি করবো ওদের উত্তর দিয়ে? বাজে যারা কথা বলে তারা সারা জীবন বাজে কথাই বলে, তারা কখনো ভালো কথা বলে না। তারা সবার সাথে সবার সম্পর্ক তৈরি করে দেবে, নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করবে, কিন্তু তুমি যদি উত্তর না দাও, ঘন্টা তাদের যে ভিডিওটা যখন লোকে দেখবে, আমার ভিডিও দেখে এসে বলবে ও বাবা একে নিয়ে বলেছেন, ইনি তো এইসবের মধ্যেই নেই। আর ওই রকম কথার উত্তর যদি আমিও সমান পরিমাণ দিতে থাকি, তাহলে তার আর আমার মধ্যে কোনো মানে পার্থক্য থাকবে না। তো সেই জন্য তাদেরকে তাদের মতো থাকতে দাও। যারা নোংরা কথা বলেছে, যাদের কথায় তোমার খারাপ লেগেছে, তাদেরকে তাদের মতো থাকতে দাও, তারা তাদের মতো ভিডিও করুক। হ্যাঁ, তোমার ভালো না লাগলে তুমি তাকে বলে দিতে পারো আমাকে নিয়ে আপনি ভিডিও করবেন না, সেটা আলাদা কথা, বা এইগুলো বলবেন না, সেটা আলাদা কথা, কিন্তু ভাষা খারাপ করে ভিডিও করো না। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো। আর তার সাথে সাথে মেয়েটার যত্ন নাও, এটুকু নিয়ে আমার বলার, আর কিচ্ছু বলতে চাই না। ভিডিও করো, প্রতিদিন সোনামাকে নিয়ে ভিডিও করো, নতুন নতুন ভিডিও বানাও, ভালো লাগবে দেখতে, তোমার মনটাও ভালো থাকবে। মাঝে মধ্যে সোনামাকে ইসানের বাড়িতে না খাওয়া দাওয়া করেই টুক করে দিনের বেলা নিয়ে চলে আসবে, সোনামাকে নিয়ে একটু সুন্দর সুন্দর ভিডিও বানাও, ছাদের গাছগুলো পরিচর্যা করো। গাছগুলো তো শুকিয়ে কাঠ হয়ে গেল, অত দামি দামি সুন্দর গাছ আনলে, পরিশ্রম করে লাগালে, সেইগুলোর পেছনে সময় দাও, গাছগুলোতে জল দাও, একটু মাটিগুলোকে মানে খুঁড়ে দাও, একটু সার দাও, তবে না গাছে ফল হবে। আমরা যে সোনামার বাগান দেখবো, কোথা থেকে দেখবো? তুমি তো ওর পেছনে খাটছই না।
সেগুলোর দিকে ধ্যান দাও, তোমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর গাছগুলোও সুন্দর করে মানে বেড়ে উঠবে, ফল হবে। এতদিনে তো গাছে ফল হয়ে যাওয়ার কথা, জলই পাচ্ছে না। আজ কতদিন তুমি অসুস্থ, গাছে জল দেওয়ারও কেউ ছিল না, এখন চলে এসছো, এখন গাছগুলোকে একটু বাঁচাও। তো চলো, এটুকুনি বললাম, কাজের মধ্যে থাকো, মন মেজাজ ভালো থাকবে, কাউকে উত্তর দিতে যেও না। আর যাকে উত্তর দেবে তাকে একটাই কথা বলবে যে আপনি আমাকে নিয়ে ভিডিও বানাবেন না, আর যদি বানান তাহলে এইগুলো করবেন না, ব্যাস। আর কিচ্ছু না, কোনো নোংরা ভাষা এটা ওটা সেটা ব্যবহার করো না, কারণ আমরা যারা তোমাকে নিয়ে ভিডিও করি আমরা সবাই তোমার থেকে বড়, সবাই। তো চলো, এটুকুনি বলার ছিল। অনেক ভালোবাসা, আশীর্বাদ সব কিছু তোমাকে সবসময়ের জন্যই জানাই। সোনামাকেও অনেক ভালোবাসা। চলো, টাটা।